গুড মর্নিং এভরিওয়ান। আমি পূর্ণিমা। আজকে ভোরবেলা দেখো এত কুয়াশা পড়েছে, 6:30 বাজে, কিন্তু দেখে মনে হচ্ছে যেন 4টে বাজে। কুয়াশা পড়ুক আর বৃষ্টি পড়ুক, আমাদের লিও সিম্বাকে তো ছাদে উঠতেই হবে। 4টে বাজনা বাজতে ওরা ছাদে ওঠার জন্য ব্যস্ত হয়ে যায়। গরমকালে যদিও বা উঠতে দেওয়া হয়, শীতকালে একদমই দেওয়া হয় না। 6টা বাজলে ওদেরকে ছাদে তোলা হয়। সিম্বা ছাদে ওঠে খেলার নেশায়, আর লিও আসে চুরি করার নেশায়। কোথায় কুল চুরি করবে, জবা ফুল, টক পাতা খাবে, শশা ফুল খাবে, ও শুধু এইসব খুঁজে বেড়ায়। আজকাল তো গাছের পাতাও খাওয়া শুরু করে দিয়েছে। ভামবিড়ালের জন্য আমরা একটা ফলও পাই না। গত বছর সব কুল খেয়ে নিয়েছিল, এবছরও অনেক কটা কুল খেয়েছে, যার জন্য নাড়ু আর আমি সন্ধ্যাবেলায় মশারিটাকে টানিয়ে দিয়েছি। তার মধ্যেও দেখি কতটা বাঁচাতে পারি, কারণ ও তো একটু ফাঁকা ফাঁকা পেলেই ঢুকে যাবে। আর ভামবিড়াল কি ঢুকবে, তার থেকে আমাদের লিও দেখো ভামবিড়ালের জায়গা করে দিচ্ছে। মানে কোথা থেকে কোথায় ঢুকবে দেখো কুলের নেশায়। কথাতেই বলে না, বিড়ালকে ভাঙা বেড়া দেখিও না, আমাদের লিওটা সেই কাজ করে দিচ্ছে, বিড়ালকে ভাঙা বেড়া দেখিয়ে দিচ্ছে। কোথা থেকে দেখো মশারি ঢুকতে হবে সেই ব্যবস্থা ওর বিড়ালকে করে দিচ্ছে। লিওর এটা ছোটবেলার অভ্যাস, ও মশারিতে কিভাবে ঢুকতে হয় সেটা ভালো জানে। ওর মশারিতে ঢোকাটা আমি দেখাতে গেছিলাম, কিন্তু মোবাইলটা আনতে দেরি হয়ে গেছে, অলরেডি ও ঢুকে গেছে। বেরোনোটা তুলেছি, কিন্তু ওটা লম্বাতে হয়ে গেছে। তাও আমি তোমাদের একটা ক্লিপ দেখিয়ে দিচ্ছি। মানে এত বদমাশ হয়েছে না লিওটা, মানে প্রচণ্ড চোর। লিও যাতে ঠাকুরঘরে না ঢুকতে পারে, তাই সিম্বা এখানে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে লিওকে। ঠাকুরঘরে ঢুকতে পারলে ও ফুল চুরি করে নিয়ে পালাবে। সিম্বাকে শুধু বলে দেওয়া হয়েছে, সিম্বা দেখবি তোর দাদা যেন ঠাকুরঘরে না ঢুকে, আর যতক্ষণ না আসবে নাড়ু ততক্ষণ অবধি ও দাঁড়িয়ে থাকবে পাহারা দিয়ে। সিম্বাটা আবার এইসব দিকে ভালো, ঠাকুরঘরের দরজা খোলা থাকলেও ঢুকবে না। কিন্তু লিওটা এত চোর, ফুলের নেশায় ও চুরি করতে ঢুকে যায় ঠাকুর ঘরে। আমার ছোট মেয়ে আবার আরেক কাণ্ড করেছে, নিজের পায়ের সক্স দুটো কেটে এই পুচকু দুটোকে জামা পরিয়ে দিয়েছে। ও তখন ওর কলেজ থেকে হস্টেলের দিকে যাচ্ছিল, বলছে দেখছি ও ঠান্ডাতে ওরা কাঁপছে, তার জন্য মামি সক্সটা কেটে ওদের জামা পরিয়ে দিয়েছে। যে ভালোই করেছিস, সক্স কেটে যখন পরিয়ে দিয়েছিস আর তো বলে কিছু হবে না, যেটা করেছিস ভালোই করেছিস। শীতের সকালে উঠতেও ইচ্ছা করে না, আর কাজ করতে করতে যখন বেলা হয়ে যায় তখন অনেকটা টাইম চলে যায়। শীতের বেলাতে দেখতে দেখতে কোথায় দিন চলে যায় বুঝতেই পারি না। কাল আবার শুক্রবার, সব কিছু এখন থেকে গুছিয়ে না রাখলে এই শীতের সকাল, এক তো ওঠা দেরিতে, তারপরে ঠান্ডার মধ্যে, মানে সকালে কাজ করতে খুব অসুবিধা। ওই জন্য আজকে এগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব, কেন শুক্রবার মানেই তো আমাদের ছাদে রান্না। যার জন্য ছাদটা একটু পরিষ্কার করে যদি না রাখি, রান্না এই ধুলোবালির মধ্যে করতে খুব অসুবিধা হবে। যার জন্য একটু পরিষ্কার করে নিই, কেন গাছের পাতা পড়ছে, চারিদিকের একটু ধুলোও পড়ে। ওপরে শুধু টিনের শেড দেওয়া আছে, কিন্তু চারিদিকটা তো পুরো খোলা, সেই জন্যই আরও ধুলোটা বেশি ঢোকে। এই লিও সিম্বা হয়েছে, যেই দিকে যাব সেখানেই পেছো পেছো থাকবে, 2 মিনিট মানে পেছো ছাড়বে না এরা। মাথাটা একটু পেঁচিয়ে নিলাম জানো, নাহলে ধুলোগুলো পুরো চুলের মধ্যে আটকে যায়। কালকে যদিও বা মাথা ঘষবো, তবুও কি বলতো, পুরো ধুলোগুলো না এমন আটকে যায় চুলের সাথে, আর যেন চিরুনি দেওয়া যায় না। পদ্ম গাছের ফুল তো শেষ হয়ে গেছে, ওই জন্য ডালগুলোকে সব কেটে দেবো। আর যে ডালগুলো কাটছি সেগুলোকে জলে ভিজিয়ে রেখে দেবো, কারণ এখন তো আর ফুল দেবে না, শুধু শুধু ডালগুলোকে রেখেও লাভ নেই। এবং এখন থেকে যদি কেটে দিই, নতুন করে অনেক ডালও বেরোবে, তাতে করে সুবিধা হবে। যে ডালগুলো আমি কাটছি তার মাথা করে একটু স্যাপ দিয়ে দিচ্ছি, নাহলে ওখান থেকে আবার পোকা এসে গাছগুলোকে মেরে দেবে। এই এক পোকার উৎপত্তি, সত্যিই বাবা, মানে 2 মিনিট পোকার কিছু না দিয়ে থাকা যায় না। এই ডালগুলো যেহেতু আমি জলে ডুবিয়ে রাখবো, তার জন্য পাতাগুলোকে ছেটে দিচ্ছি। পাতা যদি না ছাটি, ডালগুলো থেকে নতুন পাতাও বেরোবে না, আর পাতাগুলো পচে গাছটা নষ্ট হয়ে যাবে। পুরো পাতাটাকে ছেটে নিয়ে মাথার ওপরে আমি একটু স্যাফ লাগিয়ে দেবো, তারপরে আমি জলে ডুবিয়ে দেবো। তাতে কি হবে, গাছগুলো শুকোবেও না, আর পোকাতেও উৎপাত করতে পারবে না। এই পদ্ম গাছটা কয়দিন আগে রিপোর্টিং করেছিলাম, তার জন্য আমি এইদিকে ছেটে রেখে দিয়েছি। এর ডালপালাটাও আজকে ছেটে দেবো, এর উপরের অংশটাতেও আমি স্যাফ লাগিয়ে দেবো। আজকে জানো তো সিম্বাটাকে পানিশমেন্ট দিয়েছি। একে আজকে বেঁধে রাখা হয়েছে, কারণ এই সবাইকে কামড়াতে কামড়াতে এমন একটা হ্যাবিট হয়ে গেছে, আজকেও কম্বলের ওপর উঠে পুরো চেপে শুয়েছে, কম্বল বলতে দেবে না আমায়। তার জন্য বকেছে বলে দাঁত বার করে আবার কামড়াতে গেছে। আর দিনকে দিন আদরেতে এত ফালতু বাজে ছেলে হয়ে গেছে যে বলবো না কেন, আবার বলতে দেবে না আমায়। সবাইকে কামড়াচ্ছে, তার জন্য ওকে আজকে পানিশমেন্ট হিসেবে বেঁধে রাখা হয়েছে। ওই জন্য আমাকে বারবার ধমকাচ্ছে আর বলছে, থাক তুই এরম বাধা। এদের বুড়ো ছেলে কাঁদে, এই যে বুড়ো ছেলে কাঁদে, কাঁদ
কাঁদ না, কাঁদ কাঁদ। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন সবাই ভালো থেকো।